সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমি শুরু করছি। প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও, ওই সপ্তাহের যাবতীয় ঘটনা প্রভাব আমি সিরিজ ওয়াইজ আমি আলোচনা করব। যে কোনো পরীক্ষার জন্য স্টাফ সিলেকশন, ডাব্লিউবিসিএস, পিএসসি বা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি লম্বা করছি না, আমি শুরু করছি আজকে। প্রথম কোশ্চেন আজকে, হুইচ স্টেট লঞ্চ দ্য স্বনির্ভর নারী মিশন ফর ওমেন্স এম্পাওয়ারমেন্ট? স্বনির্ভর নারী মিশন ফর ওমেন্স এম্পাওয়ারমেন্ট কোন রাজ্য প্রথম চালু করলো? এর উত্তর হবে আসাম। আর স্বনির্ভর নারী মিশনের মূল যে এমটা, এটা তোমরা লিখে নিতে পারো। এটা খাতা নিয়ে তোমরা সকলে বসবে, ভিডিও চলাকালীন যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা নোট করবে ধীরে ধীরে। এনসিওর ডাইরেক্ট procurement ensure direct procurement from webs without any involvement of middlemen. এর মানে হলো যে স্বনির্ভর নারী মিশন ফ্রম ওমেন্স এম্পাওয়ারমেন্ট, তার মানে হচ্ছে যে নারীদের কাছ থেকে যাবতীয় যা উৎপন্ন সেটা সরকার সরাসরি সেইখান থেকে কিনে নিবে, মধ্যস্বত্বা ভোগী ছাড়া, যে কোনো মধ্যস্বত্বা ভোগী ছাড়া। আর আসামের সিএম কে আমাদের এখন বর্তমানে আছে হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি পার্টি থেকে আছে। আমাদের নেক্সট কোশ্চেন, এর উত্তর আসাম, স্বনির্ভর নারী স্কিম। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড আর্থ ডে 2025? ওয়ার্ল্ড আর্থ ডে যে থিমটা হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। এই 2 নম্বর অপশনটা, এইটা আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। বিশ্ব পৃথিবী দিবস পালিত হয় 22শে এপ্রিল। 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়। প্রথম বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়েছিল কত? 1970 সালে। 1970 সালে প্রথম বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়েছিল। 1990 সালে সারা বিশ্বব্যাপী 1990 সালে সারা বিশ্বব্যাপী প্রথম বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়েছিল। তাতে মোট 141টা কান্ট্রি অংশগ্রহণ করেছিল। 141 কান্ট্রি অংশগ্রহণ করেছিল এটাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের, where will the third launch pad for ISRO be established? ইসরো সব থেকে আগে আমরা দেখি প্রতিষ্ঠা হয়েছিল 1969। ইসরো থার্ড লঞ্চ প্যাড যেটা হয়েছিল সেটা হয়েছিল শ্রীহরিকোটাতে। শ্রীহরিকোটা কোথায় আছে? শ্রীহরিকোটার মধ্যে একটা আছে সতীশ ধাবন স্পেস সেন্টারে সতীশ ধাবন স্পেস সেন্টার কোথায় আছে? শ্রীহরিকোটাতে। শ্রীহরিকোটা কোন রাজ্যে আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আছে। এবারে এটার সম্বন্ধে আমরা যদি আরেকটু ডিসকাস করি,
থার্ড লঞ্চ প্যাড এটা। ফার্স্ট লঞ্চ প্যাড যেটা হয়েছিল সেটা লঞ্চ প্যাড এমনি থাকে, এখান থেকে যাবতীয় উপগ্রহ স্যাটেলাইট এখান থেকে আমরা ছাড়ি বা ছাড়া হয়। তাহলে ফার্স্ট ফার্স্ট লঞ্চ প্যাড যেটা হয়েছিল, ফার্স্ট লঞ্চ প্যাড হয়েছিল 1990-এর দশকে। 1990-এর দশকে প্রথম লঞ্চ প্যাড আবিষ্কৃত হয়েছিল, যার মধ্যে কি কি ছিল? ফার্স্ট লঞ্চ প্যাডে কি ছিল? পিএসএলভি and SSLV. SSLV. PSLV এর ফুল ফর্ম আমরা জানি পোলার স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, লঞ্চ ভেহিকেল। পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, আর এসএসএলভি মানে স্মল স্যাটেলাইট, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ফার্স্টটা থেকে এটা হয়েছিল। সেকেন্ড লঞ্চ প্যাডটা হয়েছিল কখন? মোটামুটি 2005 সালে। সেকেন্ডটা হয়েছিল 2005 সালে, সেকেন্ড লঞ্চ প্যাড। এটার মধ্যে কি কি হয়েছিল? জিএসএলভি, জিএসএলভি আর LMV3, LMV3। জিএসএলভির ফুল ফর্ম আমরা জানি জিও সিনক্রোনাইজ, জিও সিনক্রোনাইজ লঞ্চ ভেহিকেল, লঞ্চ ভেহিকেল। আর LMV3, LMV3 এটা বলা হয় লঞ্চ ভেহিকেল, লঞ্চ ভেহিকেল মার্ক 3, ল্যাটিন হরফে এটা লেখা হয় মার্ক 3। এইটা থেকে লঞ্চ ভেহিকেল মার্ক 3 থেকে চন্দ্রযান 3টা ছাড়া হয়েছিল। চন্দ্রযান 3টা ছাড়া হয়েছিল। তারপরে কোশ্চেন আমরা চলে যাচ্ছি, হু রিজাইন্ড অ্যাজ চেয়ারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কোশ্চেন নাম্বার 4, এটার উত্তর হবে বি, ক্লাউস স্কোয়াব, ক্লাউস স্কোয়াব। আর বর্তমানে আছে এটা পিটার ব্রেবেক লেটমাথে, এটা নিউ। আর এই বিয়েটা রিজাইন করলো। এখন যদি আমরা দেখি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা কি বটে? একটা এনজিও বটে, এনজিও বটে, গ্লোবালি একটা এনজিও বটে, যার যার হেডকোয়ার্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার হেডকোয়ার্টারটা কোথায় আছে? কোলোগনি, কোলোগনি। কোলোগনিটা কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে, সুইজারল্যান্ডে আছে। এম এটার কি আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এম যদি আমরা দেখি, এম বা মোটো যা বলবে, বিশ্ব অর্থনীতি উন্নতি সাধন এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা, মানে ওয়ার্ল্ড ইকোনমিটাকে, ওয়ার্ল্ড ইকোনমিটাকে মনিটর করে, ওয়ার্ল্ড ইকোনমিটাকে এই সংস্থা মনিটর করে। বর্তমানে কে আছে? এইটা
পিটার ব্রেবেক, লেট মাথে। নেক্সট কোশ্চেন, এখানে ছবি দেখা যাচ্ছে ক্লাউস সোয়াব ছাড়লো আর পিটার ব্রেবেক লেট মাথে নিউ চেয়ারম্যান হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম ফর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা? ইন্টারন্যাশনাল ডে অফ যোগা তার থিম কি? ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আমরা দেখি যদি, এটা পালিত হয় 21শে জুন। 21শে জুন এটা পালিত হয়। ফার্স্ট ফার্স্ট এটা কবে হয়েছিল? 2015 সালে। এটা অনেক কোশ্চেন এসছে। যোগা ডে ফার্স্ট পালিত হয়েছিল 2015 সালে 21শে জুন। আর এর থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। সকলে নোট করে নেবে, একটা ডায়েরি খাতা মেনটেন করবে। এটা তো উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, which state became the first to implement SC sub categorization? আমাদের যেমন ওবিসির অনেকগুলো সাব ক্যাটাগরাইজেশন আছে, সেরকম প্রথম কোন স্টেট এসসি সাব ক্যাটাগরাইজেশন করলো? এর উত্তর হবে তেলেঙ্গানা। এইবারে যদি আমরা দেখি এসসি সাব ক্যাটাগরাইজেশন জিনিসটা কি বটে, বা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এটা স্বীকৃত আছে, তাহলে আর্টিকেল গুলো একটু লিখে নাও। এটা যেহেতু ফার্স্ট ইমপ্লিমেন্ট হলো, আর্টিকেল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় অটোমেটিক। আর্টিকেল 341 341 বলা হয়েছে যে কোনো ব্যক্তি এসসি কি না সেটা ভারতের রাষ্ট্রপতি নির্ধারণ করবে। এইটা আর্টিকেল 341 বলা আছে। তাহলে লিখে নাও, আইডেন্টিফিকেশন of SC by president 341 এটা বলা হয়েছে। আইডেন্টিফিকেশন অফ SC বাই প্রেসিডেন্ট ইন কনসাল্ট উইথ, আর একটু ভালো করে বললে, ইন কনসাল্ট উইথ গভর্নর। সেই স্টেটের গভর্নরের সাথে কনসাল্ট করে প্রেসিডেন্ট নির্ধারণ করবে যে ওই ব্যক্তি বা বর্গ এসসির মধ্যে পড়ছে কিনা। আর্টিকেল 341 বলা হয়েছে, 341 বলা হয়েছে যে পার্লামেন্ট মানে সংসদ, पार्लियामेंट में बाय लॉ include or exclude any caste, caste, race, tribe from SC list by passing law। তার মানে হচ্ছে যে ভবিষ্যতে কখনো মনে হয় যে ওই ব্যক্তি বা ওই জাতি বা বর্গ
যে এসসি অন্তর্ভুক্ত অথবা এসসি অন্তর্ভুক্ত নয় এসসি লিস্টের, সেটা পার্লামেন্ট ল করে, আইন করে সেটা এসসি লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে অথবা এসসি লিস্ট থেকে বেরো করে দিতে পারে। সেইটা আর্টিকেল আছে 341-2। আশা করি বুঝে গেছো। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আর তেলেঙ্গানার সিএম বর্তমানে কে আছে? রেভানাথ রেড্ডি। রেভানাথ রেভানাথ রেড্ডি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তেলেঙ্গানা কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য ওয়াকফ বিল? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নতুন নাম কি? তার নাম হচ্ছে উম্মিদ বিল। এইটা আমাদের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট সম্মতি দেন, অ্যাসেন্ট। ডেটটা ইম্পর্টেন্ট, 5th এপ্রিল 2025। ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কি? ওয়াকফ বিলটা মূলত আগে, স্বাধীনতার আগে, মুঘল আমল বা তার আগে সুলতানি যুগে তারা নিজেদের কবরস্থান বা কোনো স্কুল বা হসপিটাল বা নিজেদের সাধারণ মানুষের স্বার্থে বা তৎকালীন সমাজের স্বার্থে তারা নিজস্ব কিছু কিছু জায়গা এরা দান করেছিল, সেইগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এই বিল অনুযায়ী তারপরে অনেক দেখা গেছে সরকারের অনুযায়ী যে কিছু কিছু তাদের জায়গা রাজনৈতিক নেতা বা প্রভাবশালী কোনো একটা মুসলিম নেতা নিজের মতো করে ব্যবহার করছে, সেই জন্য ওই কিছু কিছু জায়গা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে কিছু কিছু জায়গা সরকার সেখান থেকে নিয়ে নিতে চাইছে। এটার মধ্যে অনেক ডিবেট আছে বা সারা দেশ জুড়ে একটা আন্দোলন চলছে, এই আর কি। সেই জন্য এটা এখন হট টপিক্স এর মধ্যে পড়ে। ডেটটা অবশ্যই মনে রাখবে, 5th এপ্রিল এটা প্রেসিডেন্ট সম্মতি করেছে। উম্মিদ বিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which state tops in solar installation on railway station with 275 ইউনিট, 275 ইউনিট? এটার উত্তর হবে রাজস্থান। এইটা মানে কি, মানে ওই রাজস্থানে সোলার ইনস্টলেশন করেছে 275 ইউনিট। রাজস্থানে সব থেকে বেশি এখন আছে। রেলওয়ে মিনিস্টার বর্তমানে কে আছে? রেলওয়ে মিনিস্টার বর্তমানে কে আছে? অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টার। আর রাজস্থানের সিএম কে আছে? ভজনলাল শর্মা। ভজনলাল শর্মা। নেক্সট কোশ্চেন, সোলার পুরো স্টেশনটা একদম পুরো সোলার ইউনিট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ করে দিয়েছে রাজস্থানে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ কান্ট্রি অ্যাজিউম বিমস্টেক চেয়ারম্যানশিপ ফর দ্য নেক্সট 2 ইয়ার? বিমস্টেক একটা সংস্থা আছে, তার চেয়ারম্যানশিপটা নেক্সট 2 ইয়ারের জন্য কোন দেশকে দিয়েছে? এটার উত্তর হবে বাংলাদেশ।
এবার বিমস্টেক সম্বন্ধে আমরা হালকা একটু জেনে নিই। বিমস্টেকের ফুল ফর্মটা অনেক পরীক্ষাতে পড়ে। ফুল ফর্মটা লিখে নাও, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ ফর multi-sectoral technical and economic cooperation অনেক পরীক্ষাতে ফুল ফর্মটা পড়ে। এর এস্টাবলিশ কখন হয়েছিল, স্থাপনা কখন হয়েছিল? এর স্থাপনা হয়েছিল 6 জুন 1997, 6 জুন 1997। এর হেডকোয়ার্টার কোথায় আমরা জানি, তা একবার লিখে নাও। হেডকোয়ার্টার ঢাকা, বাংলাদেশের রাজধানী। কতগুলো দেশ এটার মধ্যে আছে লিখে নাও তাহলে। বাংলাদেশ, ভুটান, নেক্সট পেজে করছি। এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার। তোমরা লিখে নিতে পারো এটা, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, 7টা দেশ। আমাদের নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন আমাদের আজকে, হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড হেলথ ডে 2025? বিশ্ব স্বাস্থ্য দিবস। ওয়ার্ল্ড হেলথ ডেটা আমাদের পালিত করা হয় কবে? 7 এপ্রিল। এভরি 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালিত করি। বিশ্ব স্বাস্থ্য দিবসের এই বছরে যে থিমটা ছিল, থিমটা কি? হেলদি বিগিনস, হোপফুল ফিউচার। আজকে আমি 10টা কোশ্চেন এপ্রিল মাসের আমি নিয়ে এসেছি। 10টা কোশ্চেন দিয়ে আমি শুরু করছি। প্রতি সপ্তাহে একটা করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি প্রোভাইড করব। আর প্রতিটা কোশ্চেন থেকে 4-5টা কোশ্চেন সেই নিয়ে ডিসকাস করব। তোমরা যদি রেগুলার দেখো তাহলে আশা করি অনেকটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে হেল্পফুল হবে। আর জাস্ট আমি অনলাইন কোচিংটা আমি নতুন শুরু করেছি। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কি করলে আরো ভালো হয়, বা তোমাদের যদি সেই ধরনের কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সকলে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।